আচ্ছা, সো দিস ইজ আ ভিডিও রেকর্ডেড বাই জানিদ অ্যান্ড আমি চেষ্টা করতেছি যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের যতগুলা ডেফিনেশন ছিল সবগুলা গুগল করে যা পেয়েছি তা একবার রেকর্ড করে রাখার জন্য বিকজ আই ক্যান নট গুগল এভরি সিঙ্গেল টাইম। সো লেটস স্টার্ট। ক্যান ইউ সি লিটারালি এখানে কতগুলা জিনিস আছে? এই যে পুরা একদম পুরা ভর্তি জিনিসপাতি এই যে। ওকে, স্টার্ট করি এখান থেকে। ইনভেস্টোপিডিয়াতে ইনকাম স্টেটমেন্ট সম্পর্কে ডেফিনেশন দেওয়া আছে। তো হোয়াট ইজ ইনকাম স্টেটমেন্ট? ইনকাম স্টেটমেন্ট হচ্ছে an income statement is one of the three important financial statement used for reporting a company's financial performance over a specific accounting period। একটা অ্যাকাউন্টিং পিরিয়ডের মধ্যে যে ফাইন্যান্সিয়াল পারফরমেন্স থাকে কোম্পানি, সেটাই ইনকাম স্টেটমেন্টে ডেসক্রাইব করা থাকে। দ্য আদার টু কি স্টেটমেন্টস আর ব্যালেন্স শিট আর ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, এই দুইটাও হচ্ছে ফাইন্যান্সিয়াল পারফরমেন্সকে ডেসক্রাইব করে। দেন আসতেছে হচ্ছে আমাদের ব্যালেন্স শিট। সো হোয়াট ইজ ব্যালেন্স শিট? দ্য টার্ম ব্যালেন্স শিট রেফার্স টু আ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এটাও একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দ্যাট রিপোর্টস আ কোম্পানিজ অ্যাসেট, লায়াবিলিটি অ্যান্ড শেয়ার হোল্ডার ইকুইটি। তিনটা জিনিস, অ্যাসেট, লায়াবিলিটি, শেয়ার হোল্ডার ইকুইটি, এই তিনটা স্পেসিফিক পয়েন্ট ইন টাইম একই সময়ের মধ্যে জানান দেয়, সেটাই হচ্ছে ব্যালেন্স শিট। নাও হচ্ছে রিটেইন আর্নিং। রিটেইন আর্নিং সম্পর্কে আমরা সবাই জানি যে দ্য অ্যামাউন্ট অফ প্রফিট আ কোম্পানি হ্যাজ লেফট ওভার আফটার পেইং অল ইটস ডাইরেক্ট কস্ট। তো বেসিক্যালি কি, আমার কোম্পানিতে আয় থাকে, ব্যয় থাকে। সো বেসিক্যালি যতগুলো ব্যয় বাদ দিই আমরা আয় থেকে, তখন যে প্রফিটটা থাকে সেটাই থাকে আমার রিটার্ন আর্নিং হিসেবে। এটার একটা সূত্র দেওয়া আছে যে রিটার্ন আর্নিং সমান হচ্ছে বিগিনিং রিটার্ন আর্নিং, এখান থেকে নেট ইনকাম বা প্রফিট এটা লস দেয় আর ডিভিডেন্ডটা লস দেয়। সো আচ্ছা, সেকেন্ডলি হচ্ছে এখানে আসে স্টেটমেন্ট অফ ক্যাশ। স্টেটমেন্ট অফ ক্যাশ হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, যেটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এটাও একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এবং এখানে অ্যাগ্রিগেটলি ডাটা দেওয়া থাকে রিগার্ডিং অল ক্যাশ ইনফ্লোস দ্যাট এ কোম্পানি রিসিভ ফ্রম ইটস অনগোয়িং অপারেশন অ্যান্ড এক্সটার্নাল ইনভেস্টমেন্ট সোর্স। যতগুলা ক্যাশ মানে ক্যাশ হচ্ছে কোম্পানিতে যত ফ্লো করে সবগুলা জিনিস হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্টে দেওয়া থাকে, এখানে কোনো ফর্মুলা নাই। Now, the liquid asset. So, what is liquid asset? A liquid asset is an asset that can easily be converted into cash in a short amount of time. হ্যাঁ, অল্প কিছু সময়ের মধ্যে যেই জিনিসগুলা হচ্ছে আমি টাকায় কনভার্ট করে ফেলতে পারবো। লিকুইড অ্যাসেট ইনক্লুডস থিংস লাইক ক্যাশ, মানি, মার্কেট মেজারমেন্টস এবং মার্কেটেবল সিকিউরিটিস। বোথ ইন্ডিভিজুয়াল অ্যান্ড বিজনেস ক্যান বি concerned with tracking liquid assets as a portion of their net worth. So basically net worth measurement of liquid asset helping factor. Then আসতেছে আমাদের liquid ratio. So liquid ratio is a type of financial ratio used to determine a company's ability to pay its short-term debt obligation. একটা কোম্পানি তার যে শর্ট টার্মে যতগুলা ঋণ থাকে সেইগুলা পরিশোধ করার যে অ্যাবিলিটি, সেইটা লিকুইড রেশিওর থ্রুতে আমরা জানতে পারি। এটার একটা ফর্মুলা প্রবলি আছে যে কুইক রেশিও। কুইক রেশিওতে আমরা পাই কারেন্ট যে অ্যাসেটগুলো আছে, এখান থেকে আমি ইনভেন্টরি কস্ট বাদ দিব, ডিভাইডেড বাই দ্য কারেন্ট লায়াবিলিটি। সো রেশিও দিয়ে আমরা আসলে অ্যাসেট লায়াবিলিটির একটা অনুপাত পাই। তো কারেন্ট যে অ্যাসেটগুলো আছে এখান থেকে ইনভেন্টরি বাদ দিলে আমরা কুইক মানে মানে কুইক রেশিও এটাই বোঝায় যে মানে অ্যাট এ স্পেসিফিক টাইমে আমার ঠিক লিকুইড রেশিওটা কি। নাও দ্য সেকেন্ড থিং ইজ কারেন্ট রেশিও। তো কারেন্ট রেশিও হচ্ছে আমার দ্য লিকুইড, এটাও একটা লিকুইড রেশিও, বাট এটা হচ্ছে মেজার করে কোম্পানিজ অ্যাবিলিটি, কোম্পানিজ ability to pay short-term obligation or those due within 1 year. It tells investor and analyst how a company can maximize the current assets on its balance sheet to satisfy its current debt and other payables. তো বেসিক্যালি এটাও একটা লিকুইড রেশিওর মধ্যেই পড়ে। দেন হচ্ছে আমার এখানে একটা ঝামেলা যেটা আমি ফিল করছি একটু আগে, যে এই কুইক রেশিও ছিল, এই যে কুইক রেশিও, সেখানে একটা ফর্মুলা ছিল কারেন্ট অ্যাসেট মাইনাস ইনভেন্টরি ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস, কিন্তু এই জায়গায় দেওয়া অন্য একটা সূত্র। বাট পরে আমি এটা সত্যতা যাচাই করছি, প্রবাবলি যে যেটা ইয়ে আছে মানে একটা ইয়া ছিল, কি বলে পিডিএফ এর মধ্যে অন্য এটা ছিল, এই যে এইটা। আচ্ছা, দেন নেক্সট অ্যাসেট ম্যানেজমেন্ট রেশিও। অ্যাসেট ম্যানেজমেন্ট রেশিও হচ্ছে অ্যাসেট ম্যানেজমেন্ট রেশিও ইজ অলসো নোন এস অ্যাসেট টার্নওভার রেশিও। সেটা মেজার করে কি দ্য অ্যাবিলিটি অফ অ্যাসেটস টু জেনারেট রেভিনিউ অর আর্নিংস। একটা অ্যাসেট ম্যানেজমেন্ট রেশিওতে এটাই বোঝায় যে আমার যে অ্যাসেটগুলো আছে সেখান থেকে রেভিনিউ জেনারেট করার এবিলিটি কি আছে, সিম্পল অ্যাজ দ্যাট।
দেন নেক্সট ইজ অ্যাসেট ম্যানেজমেন্ট রেশিও টাইপস। এখন অ্যাসেট ম্যানেজমেন্ট রেশিও টাইপ এখানে অনেকগুলো দেওয়া আছে গুগল করাতে, বাট আমাদের বইয়ে জাস্ট চারটা দেওয়া আছে। এই চারটা নেক্সট এটা চারটা হচ্ছে ফিক্সড অ্যাসেট টার্নওভার রেশিও, টোটাল অ্যাসেট টার্নওভার রেশিও, দেন হচ্ছে ইনভেন্টরি টার্নওভার রেশিও, আর ডে সেল ইন আউটস্ট্যান্ডিং। এই প্রত্যেকটা জিনিস হচ্ছে এখানে আমি সার্চ করছি। তো টোটাল অ্যাসেট টার্নওভার রেশিও, দ্য ভিডিও রেকর্ড করতেছি সবগুলা, আমি রেকর্ড করে রাখতেছি, এটা পরে শুনি, রেকর্ডটা শেষ করি। ওকে, দ্য অ্যাসেট টার্নওভার, দ্য অ্যাসেট টার্নওভার রেশিও মেজার দ্য এফিসিয়েন্সি অফ কোম্পানিজ অ্যাসেটস ইন জেনারেটিং রেভিনিউ অর সেলস। হ্যাঁ, তো অ্যাসেট টার্নওভার মানে কি, যে অ্যাসেটটা আমি কিভাবে মানে এক্সচেঞ্জ করতেছি টাকার সাথে বা অন্য একটা অ্যাসেটের সাথে, এরকম কিছু, তো এটার রেশিও। তো এটা কি মেজার করে, দ্য এফিসিয়েন্সি অফ কোম্পানিজ অ্যাসেট ইন জেনারেটিং রেভিনিউ অর সেলস। এটা অনেকটা ইয়ার মতোই, একটু আগে যে বললাম, এই যে আমরা কোথায়, এই যে অ্যাসেট ম্যানেজমেন্ট রেশিও, সেম সেম জিনিসই, টোটাল অ্যাসেট টার্নওভার রেশিও, এগুলা কাইন্ড অফ সেম। দেন হচ্ছে ফিক্সড অ্যাসেট টার্নওভার রেশিও। ও এটা ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে একটা কোম্পানির অ্যাসেট ফিক্সড অ্যাসেট রেশিও টার্নওভার হচ্ছে যে ক্যালকুলেটেড বাই, আচ্ছা, এ হায়ার, ওয়েট, ওকে, হাউ এফিশিয়েন্ট আ কোম্পানি ইজ এট জেনারেটিং সেলস ফ্রম ইটস এক্সিস্টিং ফিক্সড অ্যাসেটস। যেমন এর মেশিনারিজ থাকে, তারপরে অন্যান্য যে লেবার বা যেগুলো ফিক্সড অ্যাসেটস, ওখান থেকে ও কিভাবে আর্ন করতে পারবে সেটার হচ্ছে একটা রেশিও। তো দিস ইজ ক্যালকুলেটেড বাই ডিভাইডিং নেট সেলস বাই দ্য অ্যাভারেজ ব্যালেন্স ইন ফিক্সড অ্যাসেটস। ওকে, দেন হচ্ছে ডে সেলস এন্ড আউটস্ট্যান্ডিং। এগুলো কিন্তু সবগুলোই যে টাইপস, এই যে এখানে যে টাইপস দেওয়া আছে, এই যে টাইপস অফ অ্যাসেট ম্যানেজমেন্ট রেশিও, এখানে যে চারটা টাইপস আমরা পাইতেছি, এইখানে এই চারটা দেওয়া আছে। তো আমরা এখন ডেজ সেলস ইন আউটস্ট্যান্ডিং এটা দেখতেছি। So days sales outstanding DSO is an accounting metric that measures the average number of days it takes a business to receive payments for goods and service purchased on credit. Basically কি, আমরা যে কোম্পানিগুলো প্রোডাক্ট সেল করে, যেমন দারাজ, তারা হচ্ছে কি একটা, আচ্ছা দারাজের কথা না বলি, মানে কোনো একটা কোম্পানি প্রোডাক্ট সেল করার পরে ওই যে অ্যাভারেজ নাম্বার অফ ডেজ, মানে যতদিন লাগে অ্যাকচুয়ালি যে ওইখান থেকে পেমেন্টটা রিসিভ করতে, ও যেটা কিনা এমন হয় যে আমি একটা প্রোডাক্ট দিয়ে দিছি, এটা অন ক্রেডিট রেখে দিছি যে টাকাটা আমি নিই নেই, সো সার্টেন একটা অ্যামাউন্ট অফ ডে এর পরে আমি টাকাটা রিসিভ করি, ওই যে যতদিন পরে পাই ওই জিনিসটার হিসাবটা ডে সেলস আউটস্ট্যান্ডিং এটার মধ্যে আসে। Then last হচ্ছে inventory turnover ratio. So inventory turnover ratio is that inventory stock is sold or used or replaced. Basically inventory turnover যে রেশিওটা আছে, এটা দিয়ে জাস্ট ইনভেন্টরি সিচুয়েশনটা ডেসক্রাইব করে, কতটুকু স্টক সোল্ড হয়েছে, কতটুকু ইউজ হয়েছে, কতটুকু রিপ্লেসড হয়েছে। Inventory turnover ratio is calculated by dividing the cost of goods by average inventory for the same period. আচ্ছা, এগুলো হচ্ছে ফর্মুলা দেওয়া আছে এখানে, যে নেট সেল, আমি যদি ফর্মুলাটা দেখি, যে নেট সেলস ডিভাইডেড বাই অ্যাভারেজ ইনভেন্টরি অ্যাট সেলিং প্রাইস। ওকে, দেন হচ্ছে টাইম ইন্টারেস্ট আর্ন। আচ্ছা, এই জিনিসটা আমি একটু ক্লিয়ার না, বাট তাও দেখি। টাইম ইন্টারেস্ট আর্ন রেশিও হচ্ছে ইজ এ সলভেন্সি রেশিও ইন্ডিকেটিং দ্য অ্যাবিলিটি টু পে অল ইন্টারেস্ট অন বিজনেস ডেট অব্লিগেশন। সো এটা আমার মনে হয় যে ইন্টারেস্টের সাথে রিলেটেড, প্লাস এখানে সময়ের একটা ব্যাপার আছে, যে এ সলভেন্সি রেশিও ইন্ডিকেটিং দ্য অ্যাবিলিটি টু পে অল ইন্টারেস্ট অন বিজনেস ডেট অ্যান্ড অব্লিগেশন। সো অ্যাজ ফার আই ক্যান গ্যাস, জিনিসটা হচ্ছে যে একটা ইন্টারেস্ট রেট পে করার জন্য আমাদের সলভেন্সি, মানে হাউ সলভেন্ট দ্য কোম্পানি ইজ টু পে দ্য ইন্টারেস্ট যেগুলোর বিজনেস ডেট থেকে আসে, ওইটার অ্যাবিলিটিটা বোঝায়। যে টাইম ইন্টারেস্ট আর্নড রেশিও দিয়ে এটাই বোঝায় যে সলভেন্সি রেশিও ইন্ডিকেটিং দ্য অ্যাবিলিটি টু পে অল ইন্টারেস্ট অন বিজনেস ডেট অব্লিগেশন। এটার একটা ফর্মুলা দেওয়া আছে, দ্য ফর্মুলা ইজ EBITDA. EBITDA stands for earning before interest, tax, depreciation and amortization. বেসিক্যালি আমার ইন্টারেস্ট, ট্যাক্স, এই ডেপ্রিসিয়েশন, এই সবগুলো হচ্ছে এক একটা কস্ট। তো আমরা কোম্পানি থেকে যে রেভিনিউটা আর্ন করি, এখান থেকে কিন্তু আমার ইন্টারেস্ট, ট্যাক্স, ডেপ্রিসিয়েশন সবগুলো জিনিস বাদ দিয়ে আমরা হিসাব করি যে কত টাকা বাঁচলো। তো ওই হিসাবটা করার আগেই যে অ্যামাউন্টটা আমরা পাই, ওইটাকে আমার ইন্টারেস্ট এক্সপেন্স দিয়ে ডিভাইড করলে আমরা পাই যাব টাইম ইন্টারেস্ট আর্ন। I think it's more than clear, আমি যতটুকু বুঝছি। নেক্সট ইজ ফিক্সড চার্জ কভারেজ রেশিও। ফিক্সড চার্জ কভারেজ, হোয়াট ইজ ফিক্সড চার্জ কভারেজ রেশিও? এটা হচ্ছে মেজার আ ফার্মস অ্যাবিলিটি টু কভার ইটস ফিক্সড চার্জেস সাচ এস ডেট পেমেন্টস, ইন্টারেস্ট এক্সপেন্স অ্যান্ড ইকুইপমেন্ট লিজ এক্সপেন্স। তো আমার যে ডেট আছে এগুলো ফিক্সড, ইন্টারেস্ট এটাও ফিক্সড, আমি যদি লোন নিয়ে থাকি, দেন ইকুইপমেন্ট লিজ, আমার যদি কোনো ইকুইপমেন্ট ভাড়া দেওয়া থাকে দেন ওইটার একটা এক্সপেন্স থাকে। সো এগুলো হচ্ছে আমার ফিক্সড চার্জ।
তো এটা কাভার করার জন্য যে রেশিওটা সেটা হচ্ছে আমার ফিক্সড চার্জ coverage ratio. Secondly, it comes the profitability profitability ratio, যেটা অ্যাসেস করে কোম্পানিজ এবিলিটি টু আর্ন প্রফিটস ফ্রম ইটস সেলস অ্যান্ড অপারেশনস, ব্যালেন্স শিট অ্যাসেটস অ্যান্ড শেয়ার হোল্ডার্স ইকুইটি। এখানে সেলস অপারেশন ব্যালেন্স শিটের যে অ্যাসেট থাকে, তারপরে শেয়ার হোল্ডারের ইকুইটি, এখান থেকে আমরা যে প্রফিট আর্ন করার এবিলিটি সেটাকে আমরা বলি প্রফিটেবিলিটি রেশিও। দ্যার ইজ নো ফর্মুলা হিয়ার। দেন আসে নেট প্রফিট মার্জিন অন সেল। সো নেট প্রফিট মার্জিন কি? is a widely used profitability indicator that gauges your company's financial health. Basically gauges এই যে ওয়ার্ডটা, it actually means যে yeah, an instrument that measures and gives a visual display of the amount level. Basically এটা measurement যে কি পরিমাণ হচ্ছে মানে। সো প্রফিটেবিলিটি কি বোঝায়? যে তোমার কোম্পানির কিরকম অবস্থা অ্যাট ফাইন্যান্সিয়াল হেলথটা কিরকম। সো ইট ইজ দ্য পার্সেন্টেজ অফ সেলস রেভিনিউ ইউ হ্যাভ লেফট আফটার ডিডাক্টিং অপারেটিং এক্সপেন্স, ডেপ্রিসিয়েশন, অ্যামortization, ইন্টারেস্ট। ওই বেসিক্যালি ওই জিনিসটাই আমরা আর্ন করার পর একটা কোম্পানির যে রেভিনিউ বা বা যেটা আমরা রিটেন আর্নিং পাইছি, ওই রিটেন আর্নিংটাই বেসিক্যালি নেট প্রফিট মার্জিন টাইপ কিছু, যে আমাদের সবগুলো খরচ বাদ দেওয়ার পর যে টাকাটা থাকে। Then secondly, it comes the return on total asset, পরে বোঝা যাচ্ছে ROTA, is the ratio measure a company's earning before interest and tax relative to its total net assets. তো অনেকটা ওই যে রিটার্ন আর্নিং এর মধ্যে রিটার্ন অন টোটাল অ্যাসেটস এর উপর আমার কতটুকু রিটার্ন আসতেছে। সেকেন্ডলি হচ্ছে রিটার্ন অন কমন ইকুইটি। রিটার্ন অন কমিউনিটি হচ্ছে দ্য অ্যামাউন্ট অফ প্রফিট অন নেট ইনকাম কোম্পানি আর্নস পার ইনভেস্টমেন্ট ডলার। প্রত্যেকটা ডলার আমরা যে ইনভেস্ট করি ওটার থেকে আমরা যে পরিমাণ রিটার্ন পাই সেটা হচ্ছে আমার কি, দ্য রিটার্ন অন কমন ইকুইটি। দেন আছে মার্কেট ভ্যালু রেশিও। মার্কেট ভ্যালু হচ্ছে কি ফাইন্যান্সিয়াল ম্যাট্রিক্স দ্যাট মেজার অ্যান্ড অ্যানালাইজ স্টক প্রাইস অ্যান্ড কম্পেয়ার মার্কেট প্রাইস উইথ দোজ অফ কম্পিটিটর্স অ্যান্ড এগেনস্ট আদার ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স। আমার মার্কেটে স্টে করতে হলে আমার কম্পিটিটর এবং এগেনস্টে যারা আছে ওদের সাথে আমার স্টক প্রাইসটা কি কম্পেয়ার করে চলতে হবে, অ্যানালাইজ করতে হবে ওদের কি প্রাইস আমার কি প্রাইস, তাইলে আমরা মার্কেটে একটা ভালো ভ্যালু ক্রিয়েট করতে পারবো। দ্যাটস ওয়াই ইট কলস মার্কেট ভ্যালু রেশিও। Then secondly it comes the price earning ratio. So এখানে আমরা একটা ফর্মুলা দেখতে পারতেছি, but first get into the definition. So the definition is the ratio of share price of a stock to its earning per share. So আমরা হচ্ছে আর্ন করি যে শেয়ার থেকে সেটার সাথে আমাদের যে স্টকের প্রাইস এটার একটা রেশিও। সো এই যে এখানে দেওয়া আছে শেয়ার প্রাইসের সাথে আমরা আর্নিং ডিভাইড করছি, সো ইট ইজ কল প্রাইস আর্নিং রেশিও। সো আবার পড়ি, প্রাইস আর্নিং রেশিও ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ভ্যালুয়েশন ম্যাট্রিক অফ স্টক। একটা স্টকের যে ভ্যালুয়েশন সেটা কিন্তু এভাবেই মেজার করা হয় যে এটা শেয়ার প্রাইস করা কত এবং ডিভাইডেড বাই আর্নিং পার শেয়ার কত। যদি আর্নিং বেশি হয় দ্যাট মিনস ডেফিনেটলি দ্য স্টকস আর গুড। সেকেন্ডলি মার্কেট বুক রেশিও। The market to book ratio, also known as the price to book ratio, measure a company's market capitalization relative to its book value of equity, which is recorded value of its shareholders equity for bookkeeping purpose. So basically market book ratio is like যে আমার যে মার্কেটটা ক্যাপিটালাইজ করতেছে সেই ওটা রিলেটেড যে বুক থাকে ওটার ভ্যালুটা, ভ্যালু অফ ইকুইটি। And last kind of topics হচ্ছে use of limitations of ratio analysis. তো রেশিও অ্যানালাইসিস ইনফরমেশন ইজ হিস্টোরিক, অনেক কাহিনী দেওয়া আছে এখানে। আই গেস অনেকগুলা মানে জিনিস দেখলাম, পারপোজ দেওয়া আছে, লিমিটেশন দেওয়া আছে। লাস্টলি উইন্ডো ড্রেসিং ইন ফাইন্যান্স। সো এটা দেখার পর দেন উই উইল গেট ইনটু দ্য ইউজ অ্যান্ড লিমিটেশন। এটা সুন্দর করে একটা নোটে দেওয়া আছে। সো হোয়াট ইজ উইন্ডো ড্রেসিং ইন ফাইন্যান্স? Window dressing is the term for a strategy used by retailers dressing up a window display to draw in customers. The financial industry adopted it to prefer to the practice of altering financial data to appear more attract investors. So I guess this is like আমি এটা ফার্স্ট টাইম পড়তেছি, so what I get is like dressing up a window display to draw in customers. The financial industry adopted it to refer to the practice of altering financial data to appear. আচ্ছা, সো বেসিক্যালি আমার মনে হচ্ছে একটা কোম্পানির যে ফাইন্যান্সিয়াল ডাটা আছে এটাকে রিপ্রেজেন্ট করা সুন্দরভাবে টু টু অ্যাকচুয়ালি কি বলছে যে অ্যাট্রাক্ট মোর ইনভেস্টর্স অ্যাট্রাক্ট করার জন্য এই উইন্ডো ড্রেসিংটা করতেছে। আই থিঙ্ক ইয়া দিস ইজ কাইন্ড অফ বেসিক। আরো কিছু এক্সট্রা আই হ্যাভ টু চেক ওপেন।
কিছু এখানে যতগুলা এখানে ছিল, এই যে এখানে যতগুলা আছে সবগুলা জিনিস হচ্ছে কোথায়, এই যে রিটেল আর্নিং, তারপরে স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো, লিকুইড অ্যাসেট, লিকুইডিটি রেশিও। এই লিকুইডিটি রেশিও দুই রকম, কারেন্ট রেশিও, কুইক অর এসিড টেস্ট রেশিও। কারেন্ট রেশিও দেওয়া আছে, কুইক রেশিও দেওয়া আছে, দেন অ্যাসেট ম্যানেজমেন্ট রেশিও এখানে আছে এই যে চারটা। আমাদের যে এই যে এখানে যে কতগুলো ছিল, এই যে এখানে অনেকগুলা ছিল, এগুলোর মধ্যে এই যে এই চারটা আমরা হচ্ছে কি করছি। তো এই জিনিসগুলো এখানে দেওয়া আছে, এগুলার ফর্মুলা গুলো দেওয়া আছে এখানে। অ্যান্ড দেন হচ্ছে এই যে ইনভেন্টরি টার্নওভার রেশিও, এখানে এখানে যে প্রত্যেকটাকে আলাদা করে একসাথে লিখে দেন প্রত্যেকটা আলাদা ডিসক্রাইব করছে। দেন টাইম ইন্টারেস্ট আর্নিং, আমি বেসিক্যালি এই লেখাটা পরে কিছু বুঝি নাই, বাট প্রবাবলি গুগলের লেখাটা পরে একটু বুঝছি। এটারও একটা ওই যে ইভিআইটি, ইভিআইটি আর ইন্টারেস্ট চার্জকে ডিভাইড করে যে পাইছে। এইটা হচ্ছে সবচেয়ে স্ক্যারিয়েস্ট মানে ফর্মুলা আই এভার সিন। এটা দেখে আমি একটুখানের জন্য পড়তে ভুলে গেছি, দেন আই স্কিপটেড। স্মার্ট মুভ। দেন প্রফিটেবিলিটি রেশিও পাইছি, নেট প্রফিট মার্জিন এটাও দেখা হয়েছে, প্রফিট মার্জিন অন সেল এই যে 100% নেওয়া হয়েছে, রিটার্ন অন টোটাল অ্যাসেট আরওএ, এই যে নেট ইনকামকে নেট অ্যাসেট দিয়ে ভাগ দেওয়া হয়েছে। দেন কমন ইকুইটি ওই সেম, এখানে ফর্মুলাগুলো সব দেওয়া আছে। মার্কেট ভ্যালু রেশিও, দেন হচ্ছে প্রাইস আর্নিং রেশিও, এখানে হচ্ছে মার্কেট বুক রেশিও। এরপরে এখানে এই জিনিসটা হচ্ছে আমরা ওয়েবসাইট থেকে রেফার না করে এখান থেকে পড়বো। দ্যাটস ইট, আই এম নট গনা এক্সপ্লেনিং দিস। আর এখানে কি লেখা আছে, window dressing technique refers to the practice of manipulating financial statement to make a company's performance appear better than it actually is, often does for the purpose of attracting investors. Same thing, যে ইনভেস্টরকে অ্যাট্রাক্ট করার জন্য এমন টেকনিকে আমরা হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টগুলো রেডি করব যেন ওইটা দেখে ইনভেস্টররা অনেক বেশি অ্যাট্রাক্টেড হয়ে যায় এবং তারা অনেক বেশি ইন্টারেস্টেড ফিল করে যে হ্যাঁ, উই উইল ইনভেস্ট আওয়ার মানি ইন দিস কোম্পানি। সো দ্যাটস ইট, আই থিঙ্ক দিস ইজ ইট। I'm just recording this thing to actually recap the whole thing. So I'm ভাবলাম ওকে রেকর্ডও করি, then it's better to share. That's it. Bye.